তাহলে কি এবার 9-10-এর পালা? 9-10 ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, গ্রুপ সিডি রেজাল্ট পাবলিশ হওয়ার পালা, এবং অবশ্যই ওবিসি এ বি এই দুটো গোষ্ঠী নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে সেগুলো কি খোলাসা হওয়ার সময় এসেছে? মানে সঠিক সুনির্দিষ্ট ইনস্ট্রাকশনস বেসিসে কাজ হতে যাচ্ছে, সবটাই কিন্তু জানা যাবে। যদিও এখনও আপাতত 9-10-এর এই ভেরিফিকেশনস এবং ইন্টারভিউ নোটিফিকেশন হয়তো আসতে চলেছে 22 তারিখের পরেই। এবং ওবিসির যে ইস্যুটা, সেই ইস্যুটা তো আমরা গতকালের নোটিফিকেশনের মাধ্যমে আন্দাজ পেয়ে গেছি যে পূর্বের যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি ধারা বজায় রেখে সমস্ত প্রসেসটা চলবে। তবে যেহেতু টাইম টু টাইম মন্ত্রিসভা গঠন হওয়ার পর বিসিডব্লিউ ডিপার্টমেন্ট 100 পয়েন্ট রোস্টার জারি করছে, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে নতুন নতুন নির্দেশিকা আসছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে ওবিসি ম্যাটারটা যেহেতু সুপ্রিম কোর্ট আপাতত সামার ভ্যাকেশনের জন্য বন্ধ আছে, 6 তারিখে খুলবে। তারপর হয়তো রাজ্য সরকার পূর্বতন রাজ্য সরকারের করা মামলাটা উইথড্র করে নেবে এবং 7%-এর যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে আরও স্বচ্ছভাবে এগোবে। এবার রেট্রোস্পেক্টিভ ইফেক্টের জন্য সরকার মুভ করবে কিনা সেটাই দেখার, সেটা 6 তারিখের পরেই জানা যাবে। তবে আপাতত তো 17% নিয়েই অনগোয়িং প্রসেসটা চলছে, এটা তো ধরে নেওয়া যায় গতকালের ইন্টিমেশন যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশন অনুযায়ী। তবু অনেকেরই অনেকটা আশঙ্কা, অনেকটা ভয় ভীতি কাজ করছে, যেহেতু ওবিসি এ বির যে বাইনারি ছিল সেটা এখন আর থাকছে না। তাহলে যারা পূর্বের ওবিসি এ বি ছিল এবং 66টা গোষ্ঠীর বাইরে 77টা গোষ্ঠীর মধ্যে ছিল, তাদের তো ডেটা মুছিয়ে দেওয়া হয়েছে বিসিডব্লিউ ডিপার্টমেন্টে ওয়েবসাইটে। তাহলে তাদের রিভেরিফিকেশনটা কীভাবে হবে, বা তাদের ক্ষেত্রে যে মানে ম্যাচিং যে করা হবে সেটা কোন বেসিসে করা হবে? সে নাম্বার ম্যাচিং হোক, বা অরিজিনালিটি হোক, বা অথেন্টিসিটি হোক, টেস্টিমোনিয়াল যে ম্যাচিংগুলো বিশেষ করে কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে, এই ব্যাপারটা নিয়েই অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন, অনেক রকমভাবে তাদের মনে আশঙ্কা। তবে এই ব্যাপারে নির্দিষ্ট কোনো এসওপি এখনও আসেনি এবং এসওপির অপেক্ষায় আছি আমরা সবাই। সম্ভবত এসএসসির যে 9-10-এর ভেরিফিকেশন নোটিফিকেশন সেগুলো আসার পর 6 তারিখের পরে এগুলো ব্যাপারে জানা যাবে। আর ততক্ষণে আমরা যেভাবে পূর্বের সংরক্ষণ নীতি চলছিল সেভাবেই চলছে। তবে ভেরিফিকেশন করার সময় যাদের ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়ে গেছে, রিভ্যালিডেশনের ফলে তাদের যদি 66টা গোষ্ঠীর মধ্যে থাকে তাহলে তো ঠিক আছে, 66টা গোষ্ঠীর বাইরে যদি তাদের গোষ্ঠীটা থাকে তাহলে তারা কোন বেসিসে নিজের অথেন্টিসিটি, নিজের জেনুইননেসটা প্রমাণ করবে, এটা টোটালি রাজ্য সরকারের ব্যাপার। এটা ক্যান্ডিডেটদের কোনো মানে কনসার্নের ব্যাপার না। কনসার্ন তো হবেই, কিন্তু এটা রাজ্য সরকার যেহেতু এই ডিসিশনটা নিয়েছে এবং রাজ্য সরকার নিশ্চয়ই কোনো একটা পথ বার করবে, এটা আমাদের আশা। এটা হতেই হবে, নাহলে তো তারা কিভাবে নিজেকে প্রমাণ করবে? তাদের সংরক্ষণ যে কোটা, সেই কোটাটা কিভাবে তাদের হবে আর কি যদি না হয়। তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আমরা নিশ্চয়ই পাবো। এবার ইতিমধ্যে জেলায় জেলায় এসডিও অফিসে রিভেরিফিকেশন, সার্টিফিকেট অথেন্টিসিটি, সার্টিফিকেট স্যারেন্ডার, এগুলোর ব্যাপারে নোটিফিকেশন ইনস্ট্রাকশনস আসছে, ক্যান্ডিডেটরা যাচ্ছে করছে অবশ্যই 2011-এর পর থেকে। কিন্তু যারা এই 66টা গোষ্ঠীর মধ্যে আছে তারাই পারছে আপাতত, বাকিরা আপাতত পারছে না, তাদের জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে যদি তাদের ভেরিফিকেশন নোটিস আসে, ভেরিফিকেশন করাতে হবে পুরাতন ডকুমেন্টস দিয়েই, এক্সিস্টিং যেগুলো ডকুমেন্টস সেগুলো দিয়েই, পরে সেটা রাজ্য সরকার বুঝে নেবে, এইটুকুই। তবে প্রিপারেশন শুরু করে দাও 9-10-এর ইন্টারভিউর জন্য। ইংলিশের ক্ষেত্রে যদি সেরকম নোটিফিকেশন আসে, আমি আমার তরফ থেকে কিছু ফ্রি ক্লাসের করার চেষ্টা করব, অবশ্যই আমার পাস্ট এক্সপিরিয়েন্স ইউজ করে। ততদিনে জুড়ে থাকো, আপডেট আসলে অবশ্যই পাবে। ধন্যবাদ।